চলে এসেছি। তাহলে দেখা যাক আজকে আমি কি রান্না করছি। এই যে আমি দুটো আস্ত আলু নিয়ে চলে এসেছি। এই বর্ষার দিনে বিকেলে বা সন্ধ্যের সময় বেশ আসর জমানো, টিভি দেখা বা বসে গল্প করা, চা খাওয়া, সেই সময় বেশ মুখরোচক এক রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তাহলে দেখা যাক, সম্পূর্ণ সাথে থাকলে বোঝা যাবে যে আমি কিভাবে করতে চলেছি। এই যে আমি দুটো আলু নিয়ে চলে এসেছি। আলু দিয়ে বেশ বর্ষার দিনে বেশ আসর জমানোর জন্য বেশ আসর জমে যাবে। হ্যাঁ, সেই রকম এক রেসিপি নিয়ে আমি এসেছি। হ্যাঁ, সাথে থাকলে বোঝা যাবে আমি এটা কিভাবে বানাচ্ছি, কি দিচ্ছি এর মধ্যে, কি করছি, ডিটেলসে আমি দেখাবো। তাহলে দেখলেই বোঝা যাবে, সাথে থেকে বন্ধুরা বোঝা যাবে। আলু দুটো ছাড়িয়ে নিয়েছি, আর এই বড় সাইজটা দিয়ে আমি এটা গ্রেট করে নেব। এই যে বন্ধুরা, আমি আলু গ্রেট করে নিয়েছি, আর তাতে নিয়েছি, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, এই যে আদা পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি। এই আমি একটা বলে নিয়ে নেব, নিয়ে তাতে পরিমাণ মতো বেসন দেব। আমি সম্পূর্ণই দেখাবো। এই যে আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি সবগুলো একে একে দিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি বন্ধুরা। মনে করলে পেঁয়াজ গ্রেট করে দেওয়া যেতে পারে বা কুচিয়ে দেওয়া যেতে পারে। এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, নিরামিষ, যার জন্য আমি পেঁয়াজ রসুন কিছু দিলাম না। তো পেঁয়াজ পেস্ট দিলে পরে বা পেঁয়াজ কুচি দিলে পরে আরো ভালো লাগে। এটাই আমি দেব। একটু সবগুলো মিক্স করে নিই, এখনো নুন দিইনি। হ্যাঁ, ভালো করে মিক্স করে নিলাম। এবারে এটাতে নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিচ্ছি, খুব সামান্য একটু চিনি অ্যাড করলাম, কারণ নোনতা জিনিসে বেশি মিষ্টি একদমই ভালো লাগে না। এবারে আমি সামান্য করে করে এর মধ্যে বেসন অ্যাড করব। এদিকে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর এই তেলে ভাজা একদম জমিয়ে গল্প হবে, আসর জমে যাবে। খুব শীতে ভালো লাগে, খুব ঠান্ডা, বেশ কুহনি ঠান্ডা, কাপুনি ঠান্ডা, তার মধ্যে এই তেলে ভাজা বেশ ছুটির দিনে বাড়িতে সবাই থাকবে, সেই সময় খুব ভালো লাগে। আর দিচ্ছি আমি সামান্য বেকিং সোডা। একদম সামান্য, খুব অল্প করে করছি।
এইভাবে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার এতে আরও একটুখানি অল্প সামান্য বেসন অ্যাড করতে হবে। পরিমাণ মতো সব না পড়লে জিনিসটা ঠিক হয় না, খুব টাইট হবে না। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর আমি এই যে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এরপরে বিস্কুট গুঁড়ো দিতে হয় বন্ধুরা। বিস্কুট গুঁড়ো না থাকলে এই যে আমি মেরি বিস্কুট নিয়েছি, এটা আমি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দেব। এতেও কিন্তু ভালো হয়। আমি কিভাবে গুঁড়ো করছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে বিস্কুট হাতে গুঁড়ো, সুন্দর গুঁড়ো হয়ে যায়। এই যে বন্ধুরা, বিস্কুটের গুঁড়ো দিলে পরে বেশ একটু মুচমুচে হবে, তার জন্য বিস্কুটের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিই। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আর এটাই কিন্তু বন্ধুরা লক্ষ্য করেছেন যে আমি কিন্তু একদম এক ফোঁটাও জল দিইনি। জল ছাড়াই আমি এই বেসনটা ব্যাটার তৈরি করে নিলাম। বিন্দু মাত্র জল না দিয়ে। বাইরে বৃষ্টির আওয়াজ আসছে, বন্ধুরা শুনতে পাচ্ছে কিনা, আওয়াজটা পাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রচন্ড আওয়াজ বৃষ্টি। জানলা বন্ধ করে দিয়েছি, তারপরেও বৃষ্টির আওয়াজ। এবারে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। কিন্তু একদম সিম করে ভাজছি। আর হাই ফ্লেমে ভাজলে কি হয়, ওপরটা হয়ে যায় ভাজা আর ভেতরটা না কাঁচা থেকে যায়। ওই জন্য সিম করে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে গেলে খুব সুন্দর মুচমুচে ভাজাটা হয়। এই যে বন্ধুরা, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে এটা আমি সম্পূর্ণ ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর আবার আমি এর মধ্যে দিয়ে দেব। এতে পেঁয়াজ পড়লেও খুব ভালো লাগে। নিরামিষও খুব সুন্দর হয়। নিরামিষ দিনে কি দিয়ে মুড়ি খাওয়া হবে, কি করে কি হবে, এগুলো করে নিতে গেলে পরে খুব ভালো। আলুর চপ করতেও হয়তো অনেকটা টাইম লাগে, কিন্তু এতে একদম টাইম লাগে না, চপ জলদি হয়ে যায়। এই যে বন্ধুরা, বর্ষার দিনে মুচমুচে পকোড়া কমপ্লিট, অসাধারণ স্বাদে, একদম মুচমুচে। তাহলে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। কমেন্টের আশায় বসে রইলাম। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।